আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। উইন্ডোজ 11-এ বুটেবল ইউএসবি তৈরি করার পদ্ধতি, আমরা কিভাবে উইন্ডোজ 11-কে বুটেবল করব সেই পদ্ধতি আজকে আমরা দেখব। আমাদের হঠাৎ করেই কম্পিউটারে যে কোনো কাজ করার সময় দেখবেন হঠাৎ করেই উইন্ডোজ চলে যায়, এই ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয় বা তখন আর পসিবল হয় না উইন্ডোজ দেয়া, কারণ আমাদের ফাইলটি রেডি থাকে না এই কারণেই। তো আজকে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে উইন্ডোজ বুটেবল করে রাখতে হয় এবং পরবর্তী সেই বুটেবলকৃত পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে হয়। তো এই জন্য আমাদের প্রয়োজন একটি ফাঁকা পেনড্রাইভ, কমপক্ষে 8 GB হতে হবে, উইন্ডোজ 11-এর আইএসও ফাইল যা মাইক্রোসফট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, রুফাস নামের সফটওয়্যার। এছাড়াও আমাদের প্রয়োজন পড়বে এই একটি পেনড্রাইভ। তো চলুন আমরা শুরু করি কিভাবে এই কাজটি আমরা করব। তো প্রথমে আমরা চলে গেলাম একটি ব্রাউজারে গিয়ে আমরা লিখব রুফাস, RUFAS, রুফাস লিখে সার্চ করব। রুফাস নামে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাবেন rufus.ie, এই ওয়েবসাইটে একটা সিম্পল ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে একটি ফাইল আপনারা পাবেন, রুফাস 4.9 exe p পোর্টেবল স্ট্যান্ডার্ড। তো আমরা স্ট্যান্ডার্ড ভার্সনটাই ডাউনলোড করব 2 MB/s এর। এটি 15/6/2025 তারিখের সর্বশেষ আপডেটকৃত একটি ফাইল। তো আমরা এখানে সিম্পল একটা ক্লিক দিলেই এই ফাইলটি ডাউনলোড করতে পারবো, কোনো প্রকার ঝামেলা নেই, এক ক্লিকেই এটি ডাউনলোড হবে। তো আমরা এখানে ডাউনলোড করে নেব। ওকে, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। ওকে, রুফাস ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হলে সিম্পলি একটা ক্লিক দিয়ে এটাকে ইনস্টল করে নেব। দেখুন, রুফাস এই সফটওয়্যারটি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে ডিভাইস একটি আইএসও ফাইল সিলেক্ট করতে বলতেছে, পুরো ফরম্যাটটা আমাদের এখানে চলে আসছে। তো এখন যদি আমরা আমাদের পেন ড্রাইভ লাগিয়ে দিই কম্পিউটারে, তাহলে এর পার্থক্যটা নিজেরাই দেখতে পারবো বা কতটা কাজ করবে এটা একটু দেখি আমরা। আমি আমার পেন ড্রাইভকে লাগিয়ে দিলাম। লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইএসডি আইএসও 32, এটা আমার পেন ড্রাইভ, আমার 32 GB একটি পেন ড্রাইভ সঙ্গে সঙ্গে এখানে সাপোর্ট করছে। তো দেখুন উইন্ডোজ দেওয়ার দ্বিতীয় ধাপে আমাদের একটি উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। এই জন্য সিম্পলি গুগলে গিয়ে লিখব উইন্ডোজ 11 আইএসও, লিখে সার্চ করব। শুরুতেই একটি আমরা লিঙ্ক পাবো microsoft.com, এই ওয়েবসাইটে প্রবেশ করলেই আমরা কাঙ্ক্ষিত সেই লিঙ্কটি পেয়ে যাব। ওকে, এখানে রয়েছে উইন্ডোজ 11 ইনস্টলেশনার ডাউনলোড নাও, জাস্ট একটা সিম্পল ক্লিক দিলেই আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে সফটওয়্যার প্রোগ্রামে আমরা এই ফাইলটিকে ডাউনলোড করে নেব প্রথমে। তো ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই একটি ছোট্ট ফাইল 4 MB চলে আসবে। এই ফাইলটিকে ওপেন করে জাস্ট সিম্পল একটা ক্লিক দিতে হবে। এখানে যেহেতু দেওয়া আছে দিস ডিভাইস অলরেডি রানিং দ্য লেটেস্ট ভার্সন অফ উইন্ডোজ 11, যেহেতু আমার পিসিতে উইন্ডোজ 11 ডাউনলোড করাই আছে, এই কারণে এটি আমরা করতে পারতেছি না। তো এখানে কয়েকটি সিম্পল ধাপ পার হলেই আমরা উইন্ডোজ 11 ফাইলটি ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোড করার পর আমরা একটি ফাইল পাবো, সেই ফাইলটি আমরা দেখে নিই এক পলকে। তো আমার পূর্বের একটি ডাউনলোড করা ফাইল রয়েছে, সেই ফাইলটি আপনাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো উইন্ডোজ ফাইলটি ডাউনলোড করলে আমরা এই ধরনের একটি ফাইল পাবো, উইন্ডোজ আইএসও ফাইল। এই আইএসও ফাইলটি আমরা দেখে নেব যে আমাদের ঠিকঠাকভাবে আছে কি না। এই ফাইলটি সমস্যা হলে কোনোভাবে আমরা বুটেবল করতে পারবো না। তো ওকে, যে উইন্ডোজ নামে একটি ফাইল রয়েছে আমাদের এখানে 4.57 GB, এবং ফাইলটি আইএসও ভার্সনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এই পেন ড্রাইভটি বুটেবল করব খুব সহজেই। তো চলে যাব আমরা আবার সেই কাঙ্ক্ষিত রুফাস সফটওয়্যারে। এখানে গিয়ে আমরা পেন ড্রাইভটি সিলেক্ট করে দেব। দ্বিতীয় ধাপ হলো আমাদের আইএসও ফাইলটাকে লিঙ্ক আপ করে দেওয়া। যেহেতু আমাদের ডি ড্রাইভে রয়েছে ফাইলটি, তাই এখানে ক্লিক দিলাম, সিলেক্ট
ওকে, আমি চলে যাব আমার কাঙ্ক্ষিত সেই ডি ড্রাইভে। দিস পিসি, এ হলো ডি ড্রাইভ। এখান থেকেই ফাইলটি আমাদের নির্বাচন করে দিতে হবে। এই যে এখানে রয়েছে উইন্ডোজ লেখা, এই ফাইলটিকে একটি সিঙ্গেল ক্লিক দিয়ে ওপেনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই উইন্ডোজ আইএসও ফাইলটি আমার এখানে লিঙ্ক আপ হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ, এটি হলো পার্টিশন, প্রপার্টিশন সেটেলমেন্ট, এমবিআর এবং জিপিটি। তো বেশিরভাগ উইন্ডোজগুলোই বর্তমান জিপিটি টাইপ হয়ে থাকে এবং কিছু কিছু উইন্ডোজ রয়েছে যা এমবিআর টাইপে দিতে হয়। তো এ নিয়ে আরও বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে। তো প্রাথমিকভাবে আমরা জিপিটি দিয়ে দিলাম। এখানে ইএসডি আইএসও, এটি আমার হচ্ছে পেন ড্রাইভের নাম। এটা এখানে অবশ্যই FAT32 থাকতে হবে। এখন স্টার্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে পেন ড্রাইভটি আমাদেরকে ফরম্যাট করতে বলবে। তো এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো ফাইলটি আমাদের 100% এখানে হয়ে যাবে। হয়ে গেলেই পেন ড্রাইভের বুটাবলের কাজ শেষ হয়ে যাবে আর কি। তো ভিডিওর অন্য একটি পর্বে আমরা দেখব কিভাবে উইন্ডোজ দিতে হয় কম্পিউটারে, এর বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।